হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যদি আপনাদের কারো পেটের গণ্ডগোল বা গা বমি ভাব, খিদে পাচ্ছে, খেতে পাচ্ছেন না, গা বমি দিচ্ছে, পেটে জ্বালাপোড়া করা, বিভিন্ন রকমের সিমটম হয়ে থাকে, তাহলে সবার আগে কী করণীয়, কী ওষুধ খাবেন, সেটাই আপনাদের কাছে আলোচনা করব। যদি কারো দেখা যায় যে প্রায় খেতে গেলে গা বমি দিচ্ছে বা গা বমি ভাব, কি খাওয়ার আগে গা বমি বেশি দিচ্ছে, খাচ্ছেন অল্প অল্প কিন্তু গা বমি ভাবটা যাচ্ছে না, যদি অনেক দিন ধরে হয়, তাহলে সবার প্রথম ব্লাড টেস্ট করিয়ে দেখতে হবে। ব্লাড টেস্ট কি করাবেন? সাধারণত যদি এরকম গা বমি দেয় তাহলে এলএফটি টেস্ট করতে পারেন, মানে লিভার ফাংশনাল টেস্ট, লিভারটা কিভাবে কাজ করছে সেটা করতে পারেন। না হলে শুধু বিলিরুবিন, লিভারের একটা পার্ট বিলিরুবিন, যদি বিলিরুবিন বাড়ে, অর্থাৎ যদি জন্ডিস হয়, তাহলেও কিন্তু গা বমি দিতে পারে। যদি ইউরিন ইনফেকশান হয় সেক্ষেত্রেও গা বমি দিতে পারে, সর্দি থাকলে গা বমি দিতে পারে, বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম দিক দেখা দিতে পারে। কিন্তু সবার আগে যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে গা বমি দিচ্ছে, পেচ্ছাপ হলদে হতে পারে, চোখগুলো হালকা হলদে দেখাতে পারে, বিভিন্ন রকম যদি সিমটম মিলে যায়, সেক্ষেত্রে সবার আগে বিলিরুবিনটা করিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে বিলিরুবিন নর্মাল আছে, তারপর বিভিন্ন রকম স্টেজ আছে, সেই অনুযায়ী আপনাকে আগে খুঁজে বার করতে হবে, রোগটা নির্ণয় করতে হবে, তারপর চিকিৎসা। যদি দেখা যায় যে আপনার জন্ডিস হয়েছে, সাধারণত বিলিরুবিন 1.1 হচ্ছে আমাদের বর্ডার লাইন, ব্লাড টেস্ট করলে এটাই থাকে। সেক্ষেত্রে যদি 2 বা অধিক হয়ে যায় সেক্ষেত্রে গা বমি দিতে পারে। যদি জন্ডিস হয় সেক্ষেত্রে আলাদা রকম ট্রিটমেন্ট জন্ডিসের। আর যদি জন্ডিস না হয়, লিভারের যদি কোনো প্রবলেম হয়, যদি এলএফটি টেস্টে দেখা যায় বিভিন্ন রকম আনুষঙ্গিক প্রবলেম আছে, তার ট্রিটমেন্ট আলাদা। আর যদি দেখা যায় যে লিভার ফাংশনাল টেস্ট নর্মাল আছে, সেক্ষেত্রে গা বমি কমছে না, সেক্ষেত্রে হতে পারে আপনার পেটে ইনফেকশান হতে পারে। পেটে ইনফেকশান হলেও সিমটম দিতে পারে আপনার গা বমি দেবে, খেতে পারবেন না। এবার সমস্তটাই আমাদের খাবার সাথে নির্ভর। এবার যদি খেতে না পারেন তাহলে ঘুম হবে না, পায়খানা পরিষ্কার হবে না, সমস্তটাই রিলেটেড। সেক্ষেত্রে যদি পেটে ইনফেকশান হয় সেক্ষেত্রে ভালো ভালো মেডিসিন আছে, যেরকম বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট ডোজ হচ্ছে সেফোল্যাক, মানে সেফিক্সিম 200, সেফোল্যাক আছে, ট্যাক্সিম আছে, সারাদিনে 2বার করে খেতে পারেন। প্রোবায়োটিক একটু খেতে পারেন, প্রোবায়োটিক মেডিকেলে পাওয়া যায়, ক্যাপসুল, লিকুইড বিভিন্ন রকমের হয়, সেটা খেতে পারেন। আর একটু হজমের ওষুধ খেতে পারেন, যদি সিরাপ খেতে চান ভিটাজাইম সিরাপ আছে, যদি ট্যাবলেট খেতে চান ইউনিনজাইমের থেকেও ইউনিনজাইমে হয় সেক্ষেত্রে একটা করে 2বার খেতে পারেন, কি আরও ভালো হজমের ওষুধ পাওয়া যায় সেসবগুলো খেতে পারেন। কিন্তু আমি অবশ্যই বলবো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ আমার কথার সাথে বিভিন্ন পরিস্থিতি আলাদা হতে পারে। আমি বলছি এক, তার সিমটম মিলছে কিন্তু পরিস্থিতি আলাদা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই কাজগুলি করবেন। আমি শুধু ইনফর্ম করছি আপনাদের সচেতন হওয়ার জন্য, ঠিক আছে? আর যদি বিলিরুবিন খুব হাই হয়ে যায় সেক্ষেত্রে ভালো ভালো মেডিসিনের নাম কিছু আমি বলছি, যেরকম হচ্ছে 800 কল 300, ইউদিলিপ 300, 150, এগুলো একটা করে 2বার খেতে পারেন, ঠিক আছে? তাই আমি চাই আপনার প্রবলেম যখনই হোক, আপনার বাড়ির
কোনো মেম্বারের হোক, মা বোনেদের হোক, আপনারা প্রথমেই সচেতন হয়ে এই কাজগুলো অবশ্যই করবেন। প্রথমত ফার্স্ট 3-4 দিনের বেশি যদি কারোর জ্বর হয় সেক্ষেত্রে নজর দিতে হবে। 3-4 দিনের বেশি যদি গা বমি থাকে সেক্ষেত্রেও নজর দিতে হবে। বিভিন্ন রকমের স্টেজ আছে, 2 দিন 4 দিন আপনারা দেখতে পারেন। তারপর কিন্তু বাড়াবাড়ি হলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ট্রিটমেন্ট করা। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।